রাত তখন প্রায় 1টা। চারপাশে গভীর নীরবতা, শুধু একটা ভাঙাচোরা ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। নরেশ ভেবেছিল এগুলো নিছক গুজব, কিন্তু সেই রাতে সে সত্যিই শুনল সেই শব্দটা। দেয়ালের ফাটল থেকে হঠাৎ একটা অচেনা আওয়াজ ভেসে এলো। বাতিটা টিমটিম করে নিভে যেতে চাইছিল। ঘুমাতে চেষ্টা করছিল নরেশ। হঠাৎ মোবাইল কেঁপে উঠল। অচেনা নাম্বার থেকে কল। স্ক্রিনে শুধু লেখা আননোন কলার। নরেশ কাপা গলায় রিসিভ করল, কিন্তু ওপাশে শুধু শোঁ শব্দ। সে ভয় পেয়ে বলল, কে আছেন? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু এক অদ্ভুত নিঃশ্বাসের শব্দ। সে ঘর থেকে বেরিয়ে অন্ধকার করিডরে গেল। ফ্ল্যাশলাইটের আলোয় হঠাৎ দেখল দরজার কোনায় একটা ছায়া দাঁড়িয়ে, কিন্তু চোখের পলকে সেই ছায়া অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আবার মোবাইল কেঁপে উঠল। এবার ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, তুমি কি এটাও শুনছ? আর তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকাল পর্যন্ত নরেশকে আর কেউ খুঁজে পেল না।